আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি সুপারফুড নিয়ে আলোচনা করব। এটাকে সুপারফুড বলা হয় কারণ এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন সিস্টেমে এটার উপকারী ফাংশনগুলো প্রোভাইড করে। এটা হচ্ছে নাথিং বাট টারমারিক অর্থাৎ হলুদ। এটা হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতায় বিভিন্নভাবে ব্যবহার হয়ে আসছে। এটা উপমহাদেশে রান্নার উপকরণ হিসেবে আগে থেকে ব্যবহার হয়ে আসছে। এছাড়া সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে গ্রহণ করা হয়। যেমন জাপানে চায়ের সাথে, মালয়েশিয়া বা থাইল্যান্ডে প্রসাধন হিসেবে, পাকিস্তানে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে, ইউএসএতে সাপ্লিমেন্ট হিসেবে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাপ্লিমেন্ট হিসেবে এটা ব্যবহার হয়। বাট বর্তমানে এখানে বিভিন্ন খাবারের রেসিপিতে এটা যুক্ত করা হচ্ছে। তো এটার অনেক হেলথ বেনিফিট এবং এটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। তো রিসার্চে দুইটা জায়গা খুব বেশি প্রমাণিত হয়েছে। একটা হচ্ছে এর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং এর অ্যান্টি ক্যান্সার প্রপার্টি। তো আমরা সেই বিষয়টা আলোচনা করব এবং ওভারঅল আমরা টারমারিক বা হলুদের কী কী উপকারিতা আমরা আমাদের শরীরে পাই সেটা নিয়ে একটা গ্রস আলোচনা করছি। তো এটার একটা হচ্ছে যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট রিলিজ করতে সাহায্য করে। সুপার অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে গ্লুটাথিয়ন এবং এই গ্লুটাথিয়ন লিভার থেকে অনেক গুণ বাড়িয়ে দেয় টারমারিক গ্রহণ করার পর। সো এটা একটা ইম্পর্ট্যান্ট অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি এবং রোল প্লে করে এবং এটার অ্যান্টিঅক্সিডেন্টের অন্যান্য যে নেটওয়ার্কগুলো আছে সেগুলো সবগুলোকে স্টিমুলেট করে। এজন্য বডিতে প্রধানাশক হিসেবে এটার খুবই বড় ভূমিকা আছে। এছাড়া আমাদের এটা ব্রেইন এবং নার্ভ সেলকে এটা প্রোটেকশন দেয় এবং প্রোটেকশন দেওয়ার কারণে এখানে ইনফ্লামেশন প্রিভেন্ট করার কারণে আমাদের অ্যালজিমার্স বা পার্কিনসন ডিজিজ সহ যে ধরনের নিউরোডিজেনারেটিভ ডিজিজ আছে এবং অন্যান্য ডিমেনশিয়ার কেসগুলো এখানে এই ধরনের রোগীরা নিয়মিত টারমারিক গ্রহণে অনেক উপকার পান। এছাড়া ব্রেনে যাদের প্লাকিং হয় সেটাও প্রতিরোধ করে টারমারিক। এছাড়া টারমারিক আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ব্লাড প্রেশার কমায়, অ্যাথেরোস্ক্লেরোসিস কমায়। আমাদের অ্যান্ডোথেলিয়াল যে কোষের ব্লাড ভেসেলের ভিতরে যে লাইনিংটা, এটাকে অ্যান্ডোথেলিয়াম বলে। তো সেটাকে ইনফ্লামেশন প্রিভেন্ট করে, অ্যান্ডোথেলিয়াল প্রিভেনশন, এবং অ্যান্ডোথেলিয়াল ইনফ্লামেশন হলেই অ্যাথেরোস্ক্লেরোসিস বা আর্টেরিওস্ক্লেরোসিস হয়। সুতরাং এটাকে প্রিভেন্ট করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে এবং এর ইলাস্টিসিটিগুলো নর্মাল রাখে। এছাড়া টারমারিকের একটা অন্যতম ঔষধি গুণ হচ্ছে এটা একটা অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে। তো অ্যান্টি মাইক্রোবিয়ালটা একটা বড় স্পেকট্রামের কথা। তো অ্যান্টি মাইক্রোবিয়াল মানে এটা ভাইরাসের এগেনস্টে কাজ করে, ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, ফাঙ্গাসের এগেনস্টে কাজ করে, ক্যান্ডিডার এগেনস্টে কাজ করে, ইভেন আমাদের যে গ্যাস্ট্রিকের আলসার হয় এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়া তার এগেনস্টে কাজ করে। সুতরাং এটা একটা বড় ভ্যারাইটি মাইক্রোবায়োমের এগেনস্টে কাজ করে। সুতরাং এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ইনফেক্টিভ রোল প্লে করে। তো এই ধরনের অসুস্থতায় নিয়মিত টারমারিক গ্রহণ করা উচিত। এছাড়া টারমারিক আমাদের স্কিনের স্বাস্থ্যতে অনেক উপকার করে, কারণ বিভিন্ন ধরনের রিসার্চে প্রমাণিত যে ডার্মাটাইটিস সহ এক্সিমা, সোরিয়াসিস এই ধরনের প্রবলেমে, ক্রনিক রোগে টারমারিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল গ্রহণ করলে এটার উপকারিতা আমরা দেখতে পাই। এটা আমাদের লিভারের স্বাস্থ্যকে সুরক্ষা দেয়। অনেক সময় বিভিন্ন ধরনের হেপাটাইটিস বা প্রদাহ হলে লিভার ড্যামেজ হয়, অথবা লিভারে ক্রনিক অসুস্থতার পরে বা ফ্যাটি লিভারের পরে অনেক সময় সিরোসিস হয় বা অন্যান্য জটিলতার দীর্ঘদিন লিভার যদি আক্রান্ত থাকে, সেটা ভাইরাস দিয়ে হোক বা ব্যাকটেরিয়া দিয়ে হোক, এর সিকুয়েল হিসেবে সিরোসিস ডেভেলপ করে, অর্থাৎ লিভারগুলো কুঁচকে যায়। তো সেটা প্রিভেন্ট করে, ফাইব্রোসিস প্রিভেন্ট করে এই টারমারিক। এছাড়া আমরা জানি যে লিভার আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিটক্সিফিকেশনের মাধ্যমে। এখানে ফেজ 1, ফেজ 2 দুইটা ডিটক্সিফিকেশন পর্যায়ে চলে এবং এটার মাধ্যমে যে হেভি মেটাল বা অন্যান্য যে টক্সিক উপাদান আমরা বিভিন্ন সময় খাবারের মাধ্যমে গ্রহণ করি সেটাকে এলিমিনেট করে। তো রিসার্চে প্রমাণিত যে টারমারিক ফেজ 2 ডিটক্সিফিকেশন প্রক্রিয়াতে সাহায্য করে, বডিকে টক্সিন মুক্ত করতে সাহায্য করে। এছাড়া টারমারিক বাইল সল্ট তৈরি করতে সাহায্য করে এবং আমরা জানি যে বাইল সল্ট যত ভালো তৈরি হবে, পিত্তের প্রবাহ তত বাড়বে, কনস্টিপেশন দূর হবে, আমাদের লিকি গাট প্রিভেন্ট করবে, ব্যাকটেরিয়া বা খারাপ ক্ষতিকারক ব্যাকটেরিয়া বডি থেকে এলিমিনেট হয়ে যাবে। তো এই জন্যে বাইল সল্ট সিক্রেশন করতে বা এটা ইনক্রিজ করতে টারমারিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া টারমারিক আমাদের ইন্টেস্টাইনের যে লাইনিং এপিথেলিয়াম আছে বা গাট মিউকোসাল যে ব্যারিয়ার আছে সেটাকে টাইটেনিং করে এবং সেটার ভিতরে যে কোষ প্রাচীর আছে সেটাকে শক্তিশালী করার মাধ্যমে লিকি গাটকে প্রিভেন্ট করে এবং যে কারণে অটো ইমিউন যে ডিজিজগুলো, যেটা আমরা বলি যে অটো ইমিউন ডিজিজ স্টার্ট ফ্রম গাট, লিকি গাট বা ইন্টেস্টাইন থেকে শুরু হয়। সুতরাং সেখানকার স্বাস্থ্য ভালো রাখতে পারলে আমাদের অটো ইমিউন ডিজিজগুলো ট্রিগার হয় না এবং আমাদের আইবিএস, আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ এই জাতীয় যে সমস্যাগুলো হয় সেখানে এই ধরনের রোগীরা নিয়মিত টারমারিক সেবন করলে অনেক বেশি উপকার পান।
এছাড়া টার্মারিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে এটা আমাদের ক্যান্সার কোষ বা অন্যান্য ইনফ্লামেশন দ্বারা আক্রান্ত কোষকে বা ড্যামেজ কোষকে রিপেয়ার করতে সাহায্য করে। কিভাবে? কারণ এটা ডিএনএ রিপেয়ার করে এবং ডিএনএকে সাপোর্ট দেয়, এবং যেই কোষগুলোর ডিএনএ আক্রান্ত হয়ে যায় সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে, অথবা যেই কোষগুলো একদম ড্যামেজ হয়ে গেছে সেটার মধ্যে অ্যাপোপ্টোসিস নামে একটা প্রক্রিয়া আছে, যেটা একটা নর্মাল ফিজিওলজিক্যালি কোষের মৃত্যু যে একটা বিষয়, যেটা সাধারণত ক্যান্সার আক্রান্ত কোষের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়, যে কারণে ক্যান্সার অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়। সেই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটাকে চালু করে এবং ক্যান্সার কোষগুলোকে নিজেই সুইসাইডাল প্রক্রিয়ার মাধ্যমে ডিস্ট্রয় করে দেয়, অথবা কোনো কোষ যদি আক্রান্ত হয়ে যায় এবং তার যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে সেটাকে এলিমিনেট করে তার জায়গায় নতুন কোষ আবার নিয়ে আসে। তো এইভাবে সেল এবং ডিএনএ রিপেয়ারের মাধ্যমে আমাদের টার্মারিক হেল্প করে। এছাড়া আমরা অনেকেই ক্যান্সারের চিকিৎসায় কেমো বা রেডিওথেরাপি নেই। তো আমরা জানি কেমো বা রেডিওথেরাপির উপকারের পাশাপাশি অনেক সাইড ইফেক্টও করে, তো এটা অনেক হেলদি কোষকে ডিস্ট্রয় করে দেয়। কিন্তু যদি আমরা টার্মারিক এর সাথে গ্রহণ করি তাহলে আমাদের এই যে হেলদি সেলগুলো যে আক্রান্ত হচ্ছে অথবা খারাপ সেলগুলো যে এলিমিনেট হতে হবে সেই প্রক্রিয়াটাকে সাহায্য করে টার্মারিক। সুতরাং যারা কেমো বা রেডিওথেরাপি নিচ্ছে তারা তাদের চিকিৎসার পাশাপাশি আপনার নিয়মিত টার্মারিক গ্রহণ করা উচিত। এছাড়া আমাদের বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেমে টার্মারিক হেল্প করে। তো রিসার্চে দেখা যাচ্ছে যে এটা ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দিচ্ছে, এই কারণে ডায়াবেটিস রোগীরা গ্লুকোজ মেটাবলিজমে সাহায্য করছে, এবং যারা প্রি ডায়াবেটিক তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমিয়ে দিচ্ছে এই টার্মারিক। এছাড়া এটা একটা স্ট্রং অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। তো অ্যাডাপ্টোজেন হচ্ছে আমাদের স্ট্রেস কমায়, আমাদের অ্যাংজাইটি কমায়, আমাদের শরীরকে মানে প্রফুল্ল রাখে, কগনিটিভ ডিসঅর্ডার থেকে মুক্ত রাখে। সুতরাং টার্মারিকের এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আজকে যে বেনিফিটগুলো বললাম সেটা হচ্ছে একটা ধারণা দিলাম যে টার্মারিক কতভাবে আমাদের শরীরকে সাহায্য করে। সুতরাং আমাদের নিয়মিত টার্মারিক গ্রহণ করা উচিত, এবং এই সুপার ফুডটি নিয়ে অনেক রিসার্চ হচ্ছে ফিউচারে আরও রিসার্চ পেপারগুলো আমাদের সামনে আসবে, এবং এই টার্মারিকের যে উপকারিতাগুলো সেগুলো আমরা অবশ্যই নেওয়া উচিত। এবং টার্মারিকটা আমাদের কীভাবে গ্রহণ করতে হবে সেটা সংক্ষেপে একটু বলে দিই। টার্মারিক হোল পাউডারটা গ্রহণ করতে পারলে ভালো, বা আপনার একদম যদি জমি থেকে যদি ফ্রেশ কীটনাশক মুক্ত মাটি থেকে যদি আপনি টার্মারিকটা সংগ্রহ করতে পারেন তাহলে সেই টার্মারিকটা ধুয়ে আপনি সরাসরি খেতে পারেন, সালাদে ব্যবহার করতে পারেন। তবে টার্মারিকটা বডিতে অ্যাবজর্ব করার জন্য, বডিতে গ্রহণ করার জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে টার্মারিকটা যদি পাউডার ব্যবহার করেন এর সাথে আপনি একটু ব্ল্যাক পেপার বা হোয়াইট পেপার, হ্যাঁ, গোলমরিচ, সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ একটু ব্যবহার করবেন, তাহলে এটা 2000% পর্যন্ত শরীরে বায়ো অ্যাভেলেবল হয় বা অ্যাবজর্পশন বেড়ে যায়। এরপরে যেটা করবেন সেটার সাথে একটু ফ্যাট যোগ করতে হবে, তাহলে আমাদের বডিতে অ্যাবজর্পশন রেট বেড়ে যাবে। কারকুমিন শরীরে মানে টার্মারিক শরীরে বেশি পরিমাণে গ্রহণ করতে সাহায্য করবে। এর মধ্যে ফ্যাটের মধ্যে আপনি কোকোনাট অয়েল দিতে পারেন, অলিভ অয়েল দিতে পারেন, ঘি দিতে পারেন, বাটার দিতে পারেন, যে কোনো আপনার ফ্যাট যুক্ত করতে পারেন। তো এটা আপনার মাধ্যমে এটা আপনার বুস্টিং হবে। ইভেন কোকোনাট মিল্ক, নারকেলের দুধ যেটা, সেটা যোগ করতে পারেন। আচ্ছা, এছাড়া আপনার অন্যান্য কিছু যেমন লেবু যুক্ত করতে পারেন, একটু মধু দিতে পারেন। তো সেগুলো দিয়ে আপনার টার্মারিক গ্রহণ করবেন। এবং আরেকটা গবেষণা দেখা গেছে যে কিছুটা একটু গরম আঁচে রাখলে টার্মারিকের বায়োঅ্যাভেলেবল বা অ্যাবজর্পশন রেটটা অনেক বেড়ে যায়। অর্থাৎ আপনি তাহলে চায়ের সাথে খেতে পারেন, অথবা হালকা 10 মিনিট একটু জাল দিয়ে তারপর আপনি খেতে পারেন। তো এইভাবে যদি আমরা টার্মারিকটা রেগুলার গ্রহণ করি তাহলে আমরা টার্মারিকের ফুল হেলথ বেনিফিটটা পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।